বজবজ ২ নম্বর ব্লকের মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে চলছিল ওটি তৈরির কাজ। ইতিমধ্যেই সেই ওটি তৈরির কাজ শেষ হয়েছে। এই লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে এতদিন অপারেশন থিয়েটার না থাকার কারণে এলাকার যারা প্রসূতি মহিলারা তারা সমস্যায় পড়তেন এবং অনেক ক্ষেত্রে প্রসূতি মহিলাদের অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে নানান দুর্ঘটনা ঘটতো এবং অপারেশন থিয়েটার না থাকার জন্য কিন্তু প্রসূতি মহিলাদের তাদের এখান থেকে স্থানান্তরিত করতে হতো কলকাতার বিভিন্ন হাসপাতালে। শুধুমাত্র ওটি নয়, নতুন করে আরও একটি বিল্ডিং ভবন নির্মাণ করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে ৫৩ লক্ষ টাকায় সেই ভবন নির্মাণ করা হয়েছে এবং অত্যাধুনিক ল্যাব, সেই ল্যাব কিন্তু তৈরি করা হয়েছে। অত্যাধুনিক মানের মেশিন দিয়ে মানুষের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ রক্ত পরীক্ষা থেকে শুরু করে নানান টেস্ট, সেই টেস্টও কিন্তু একেবারে মানুষ বিনামূল্যে সেই টেস্ট করাতে পারবেন এই মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে। যেটা পাওনা ছিল সেটা আজকে আমরা পেলাম। দীর্ঘ ৩৫ বছর যেটা হয়নি, বামফ্রন্ট আমল থেকে যেটা আমরা দেখে আসছি, মানে জঙ্গল ছিল, অন্ধকার, মানে সন্ধ্যাবেলা হারকিন জেলে যেটা হসপিটাল ডাক্তারবাবু থাকতো, সেই জায়গা থেকে আমরা এত সুন্দর পরিষেবা পাচ্ছি। বা আমাদের যেটা সবথেকে বড় প্রয়োজন ছিল ওটি, যেটা সিজো, কারণ আমাদের অনেক সময় এখান থেকে রেফার করে মায়েদের নিয়ে যেতে হতো অ্যাম্বুলেন্সে করে, রাস্তায় অনেক বিপদ, বাচ্চা রাস্তায় হয়ে যেত ডেলিভারি, বা বাচ্চার ক্ষতি হতো, মায়ের ক্ষতি হতো। সেটা আমাদের দাদা, আমাদের বজবজটির সভাপতি ভূষণ দা আমাদের এমপি সাহেবকে বলে আমাদের এখানে ওটিটা চালু করে খুব পরিষেবাটা ভালো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে এখানে অনেক মা সিজার হতে গিয়ে বিদ্যাসাগর ভাঙড়ে অটোতে বা অ্যাম্বুলেন্সে অনেক মা তার বাচ্চাকে হারিয়েছে, অনেক বাচ্চা তার মাকে হারিয়েছে। এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে উনি স্বাস্থ্য দপ্তরকে সুপারিশ করে বলে দেন, সঙ্গে সঙ্গে ওটা ৬,৪৪,০০,০০০ টাকা দিয়ে এই ওটির স্যাংশনটা করলেন। আমরা আমাদের তরফ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাবো। আমার শহর বজবজ থেকে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।